আমরা শান্তিপূর্ণভাবে 12 তারিখ ভোট করব এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পাহারা দেব। যে পর্যন্ত ভোটের রেজাল্ট না হয় সেই পর্যন্ত ভোট সেন্টার আমরা কেউ ছেড়ে যাব না। ধৈর্য ধরে 12 তারিখ পর্যন্ত থাকেন, নাহলে 12 তারিখের পরে শুয়ে পড়বেন। এখনই দরকার হলে বৈশা পড়েন। যদি অধৈর্য হন তাহলে বৈশা যান। গতকালকে ক্যান্টনমেন্টের ওইখানে যে ঘটনা ঘটিয়েছে, ন্যাক্কারজনক ঘটনা, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এতে জামাতের মুখ উন্মোচন হয়েছে। তারা যে এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীকে গ্রহণ করতে পারে নাই, এটাই তার প্রমাণ। কারণ মুক্তিযুদ্ধের সময় তো তারা এই সেনাবাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে, কাজে এখনো তারা সেই পাকিস্তান ভাবধারাতে আছে। তাই সমবেত বন্ধুগণ, আমরা বলতে চাই যে কথা বলা হয়েছে তার জন্য তাকে বিচার করতে হবে, বিচার আওতায় আনতে হবে। আমাদের সেনাবাহিনীদের যেভাবে তিনি ধিক্কার জানিয়েছেন, যেভাবে সমালোচনা করেছেন, সেটা কোনো ভাষা হতে পারে না। পাশাপাশি সেখানে আবার আমাদের নেতা তারেক রহমানের নাম এনেছেন। কেন রে ভাই? উনি আমার মনে হয় জামাতের প্রার্থীর চেয়ে তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচয় দিতে বেশি ভালোবাসেন। মানে তারেক রহমানের নামটা আনতে পারলে মনে নিজে একটু বড় বড় হন, বড় বড় লাগে। যে কোনো কথাতেই তারেক রহমান। আরে তারেক রহমান তো শুধু এই সিটের নেতা না, তারেক রহমান হলো বাংলাদেশের নেতা। আজকে প্রমাণ হয়েছে, এক সময় এই দেশের নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার অবর্তমানে হয়েছিল বেগম খালেদা জিয়া, এবং এখন তার অবর্তমানে সারা বাংলাদেশ যে নেতাকে গ্রহণ করেছে তিনি হলো তারেক রহমান। খালেকুজ্জামানের পিতার নাম জিয়াউর রহমান। খালেকুজ্জামানের পিতার নাম জিয়াউর রহমান। খালেকুজ্জামানের পিতার নাম। আজকে তাই বলতে চাই, আমরা এই দেশের এখন কিছু সাংবাদিক আর কিছু লোক জামাতকে বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাইছে। আসলে কি জামাত বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার পর্যায়ে আসছে? পর্যায়ে আসে নাই। এখন ফুলায় ফাপায় এমন পর্যায়ে আনছে যে একটা সুইচ ফুটাইলে ফুটায় যাবে না। এই হলো আজকে তাদের অবস্থা। সেই অবস্থা এখন আইসা পড়ছে। তাই আমরা বললাম, আমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না, কিন্তু ভবিষ্যতে তারেক রহমানের ব্যাপারে কথা বললে একটু সাবধানে কথা বলবেন, একটু সম্মান নিয়ে কথা বলবেন। আপনাদের আমির সম্পর্কেও কিন্তু আমরা সম্মান দিয়েই কথা বলি। ওনার নারীর ব্যাপারে সমালোচনা আমরা ঠিকই করি, মহিলাদের ব্যাপারে উনি যা বলেছেন সেটা সমালোচনা করি আমরা ঠিকই, কিন্তু তাকে সম্মান দিয়েই করি। তো সেই কারণে আপনাকেও বলবো, যখনই তারেক রহমানকে বলবেন তখন সম্মানের সাথে বলবেন। কারণ তারেক রহমান যে কোনো কেউ একটা কর্মী না, তারেক রহমান আমাদের নেতা এবং ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী ইনশাল্লাহ। কারণ বাংলাদেশ বাঁচাইতে হলে, এই আপনাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে তারেক রহমানের কোনো বিকল্প আছে? তারেক রহমানের কোনো বিকল্প নাই। আজকে তারা যে রাজনীতি করছে, তারা কোথায় নিয়ে যেতে চায় দেশটাকে? দেশটারে আফগানিস্তান বানাইতে চায়, দেশটারে প্যালেস্টাইন বানাইতে চায়। তাই সমবেত বন্ধুগণ, একদিক দিয়ে নারীর সমমর্যাদার কথা বলেন, আরেকদিক দিয়ে জামাতকে প্রশ্ন করেন, একটা সিটেও কি জামাত মহিলা এমপি নমিনেশন দিছে? দেয় নাই। এবং মহিলাদেরকে তারা বলছে শ্রমঘণ্টা কমায় দেওয়া, অর্থাৎ তাদেরকে ঘরের ভিতরে রাখতে চায়। এই কারণে আজকের এই দেশের অর্ধেক ভোট হলো মহিলা। আমরা জানি মহিলারা সবসময় বিএনপিকে ভোট দিয়েছে, বেগম খালেদা জিয়াকে তারা পছন্দ করে। এখন বেগম খালেদা জিয়া এই দেশ নাই, আল্লাহ তাকে নিয়ে গেছেন। তার সুযোগ্য সন্তান তারেক রহমানকে ইনশাল্লাহ সকল মহিলারা ভোট দিয়ে বিপুলভাবে জয়লাভ করাবে, এটা আমরা অন্তত বিশ্বাস করি। আর মহিলাদের যদি চাকরি করার অধিকার রাখতে হয়, মহিলারা যদি ঘরের বাইরে এসে সমান অধিকারের রক্ষা করতে হয়, তাহলে বিএনপি ছাড়া বিকল্প নাই। আজকে জামাত এটা তো আসবেই না, তারপরেও যদি আসে
তাহলে আলেমে জালিয়াতের যুগ শুরু হয়ে যাবে। এই যুগে কি আমরা ফিরে যেতে চাই? বাংলাদেশের মানুষ চায়? বাংলাদেশের মানুষ চায় না। আর এই দলটা হলো পরীক্ষিত বেঈমান। পরীক্ষিত বেঈমান। যখন পাকিস্তান হয় তখন পাকিস্তানের বিরোধিতা করেছে, যখন বাংলাদেশ হয় বাংলাদেশের বিরোধিতারা শুধু তারা যুদ্ধ করেছে বাংলাদেশের বিপক্ষে। তাই আজকে এবং গত 17টা বছর আমাদের বিএনপির কাঁধে ভর করেছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিল 2টা মন্ত্রী নিয়ে খুব সুখে ছিলেন, খুব আরামদায়ক ছিলেন। সেই সময় বিএনপি ভালো লাগছে, এখন আর বিএনপি ভালো লাগে না। এখন হঠাৎ করে টাকা পয়সা ব্যাংক ট্যাঙ্কের মালিক হয়ে গেছে, এখন তারা মনে করতেছে তারাই ক্ষমতায় যেতে পারে। কিন্তু ক্ষমতায় যাওয়ার জন্য না, তারা ষড়যন্ত্র করছে যাতে এই দেশে স্থিতিশীলতা না আসে, এই দেশটা যাদের সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, সেই কারণে তারা ষড়যন্ত্র করছে। তারা জিততে পারবে না, কিন্তু দেশে একটা অরাজকতা লাগাতে চায়। তাই আমার কর্মী ভাইদেরকে বলবো, শুধু নির্বাচনের দিন শুধু ভোট নয়, সকালে ভোট দেওয়ার পরে ভোট সেন্টার পাহারা দিতে হবে, যাতে তারা কোথাও কারচুপি করতে না পারে। অনেক জায়গায় বলে যে বোরকা পরে নাকি ফলস ভোট দিতে আসবে, সেই সুযোগ কি আছে? সেই সুযোগ নাই। হাতে নাতে ধইরা কিন্তু শিক্ষা দিয়ে দেওয়া হবে। কাজে বিএনপি কোনো ফেলনা পার্টি না। বিএনপি এই দেশের জন্মের সাথে জড়িত। এই পর্যন্ত আন্দোলন সংগ্রাম করে বিএনপি আসছে। আর আপনি আমাকে ভয় দেখাবেন আমরা ঘরে ঢুকে যাব, ওই দল বিএনপি না। আপনারা তো আন্ডারগ্রাউন্ডে পার্টি করেন, রাতের আধারে পার্টি করছেন, গুপ্ত পার্টি করছেন। কাজে প্রকাশ্য পার্টির খেলা তো এখনো বুঝেন নাই। কাজে আমরা বলতে চাই পরিষ্কার কথা, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা চাই একটি নির্বাচিত সরকার হোক। আগামী 12 তারিখ জনগণের ভোটে একটি নির্বাচিত সরকার হবে, তাহলে এই দেশটা স্থিতিশীল হবে। এই দেশে আজকে কোন অর্থনীতির অবস্থা খারাপ, মানুষের সকল পর্যায়ের অবস্থা খারাপ। দেশটাকে যদি বাঁচাতে হয়, দেশটাকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে একটি নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নাই। আর নির্বাচিত সরকারও সেটা হলো তারেক রহমানের সরকার। তারেক রহমানের সরকার। ওই জামাতিদের সরকার আসলে আমাদের দেশের কোনো ভালো হবে? মঙ্গল হবে? হবে না। তাই আজকে পরিষ্কারভাবে বলতে চাই, জনগণও আজকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা শান্তিপূর্ণভাবে 12 তারিখ ভোট করব এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা পাহারা দেব। যে পর্যন্ত ভোটের রেজাল্ট না হয় সেই পর্যন্ত ভোট সেন্টার আমরা কেউ ছেড়ে যাব না, পরিষ্কার কথা। এবং তারপরে ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশে গণতন্ত্রের জোয়ার বসবে, বাংলাদেশে উন্নয়নের জোয়ার বসবে। এবং আমাদের নেতা তারেক রহমান এই দেশে যে কমিটমেন্ট করেছেন, যুবকদের জন্য, ছাত্রদের জন্য, কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য, মহিলা মা বোনদের জন্য, বৃদ্ধাদের জন্য, আমার সাধারণ কৃষকদের জন্য, সাধারণ শ্রমিকদের জন্য তিনি যে সমস্ত কমিটমেন্ট করেছেন, সেগুলো ইনশাল্লাহ পরিপূর্ণ করা হবে।